আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা অনেকেই আমাকে মেসেজ দিচ্ছ বা জিজ্ঞেস করতেছো যে ভাইয়া এই রমজান মাসে আমরা কিভাবে পড়তে পারি, পারফেক্টলি কিভাবে পড়লে আমাদের এই রমজান মাসে আমাদের পড়াশোনাটা অনেক সহজ হবে বা একটা কার্যকরী রুটিন তোমরা আমার কাছে দাবি করেছো। তো তোমাদের দাবির প্রেক্ষিতে আমি তোমাদের যে আমার যে চিন্তা ভাবনা, পাশাপাশি আমার যে অফলাইন স্টুডেন্ট এবং অনলাইন স্টুডেন্ট অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি এবং তারা কিভাবে পড়াশোনা করতেছে সেই জিনিসগুলো আমি জেনেছি। দেন সেই অনুযায়ী আমরা কি করব, এই যে স্টাডি রুটিন, অর্থাৎ এই রমজান মাসে তুমি কিভাবে পড়াশোনাটা করবা। তো তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের কলেজ বা স্কুল তোমাদের কি করছে বলতো, ছুটি দিয়ে দিছে, অর্থাৎ 40 দিনের দীর্ঘ 40 দিনের ছুটি। কয় দিনের ছুটি? 40 ডেজ ছুটি। যেহেতু 40 দিনের ছুটি দিছে, তাহলে বুঝতেই পারছো যে এই যে রমজান মাসের যে ছুটিটা তোমার প্রতিষ্ঠানের, তো এই ছুটির সময়টা যদি তুমি কাজে লাগাইতে না পারো, তাহলে আমি এতটুকু বলতে পারি তুমি তোমার যে গোল, যেটা তুমি যেখানে যাইতে চাও সেখান থেকে ছিটকে পড়বা। সো এই ছুটিটা যেরকম তোমার জন্য আনন্দের হতে পারে, ঠিক একই রকম ভাবে যদি ভবিষ্যতের কথা চিন্তা করো, তাহলে এই ছুটির সময়টা যদি কাজে না লাগাও, তাহলে কিন্তু সামনে আমাদের কি করতে হবে বলতো, এটা নিয়ে কিন্তু অনেক আফসোস করতে হবে। সো আফসোস করতে না চাইলে পুরো ভিডিওটা দেখো এবং তোমরা কি করো বলতো, যে এই রুটিনটা মেনে চলে তোমরা পড়াশোনার মধ্যে ডুবে থাকো, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে। তো দেখো, রুটিন বানানোর আগে তোমাকে আগে দেখতে হবে যে কোন কোন সময় আসলে তুমি পড়তেই পারবা না। যেই সময়গুলো পড়তে পারবা না, সেই সময়গুলো তো বাদ দিয়ে আমাদের রুটিনের কথা আসতে হবে। এক একজন শিক্ষার্থীর ক্ষেত্রে এক এক রকম হবে। আমাদের দুইটা রুটিন আমি এখানে আলোচনা করব। দুইটা রুটিনের মধ্যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ফলো করবা। ওকে, তো দেখো আগে আমরা দেখি কোন কোন সময় আমরা পড়তে পারবো না। এই জিনিসটা আগে দেখতে হবে, কারণ কি এটা তো রমজান মাস, এটা এজ ইউজুয়াল মাস না। তোমরা যারা মুসলিম আছো, তো তাদের জন্য তো এটা আমাদের নর্মাল সময় না। রমজান মাস মানে আমাদের এখানে সেহরি টাইম বা ইফতার টাইম এগুলো তো বাদ দিতেই হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, যে টাইমে পড়া যাবে না বা পড়তে পারবো না, যে টাইমটা সেটা আমরা লিখবো। পড়তে পারবে না যে সময়, যে সময়, যে সময়টুকু। তাহলে যে সময়টুকু তুমি কি পড়তে পারবা না, সেটা যদি আমরা আগে লিখি। দেখো কোন কোন সময় পড়তে পারবা না, আগে কোন কোন সময় পড়তে পারবা, তার আগে কি যে সময়টুকু পড়তে পারবা না সেটাকে লিখতে হবে। তো প্রথমত আমরা যদি আমাদের এখন দেখো ইফতারের সময় কয়টায় বলতো, ইফতার সাধারণত হয় 6টা 2 থেকে ঢাকায় শুরু হয়েছে, তো শেষ রমজান পর্যন্ত 6টা 30। সো আমরা দেখতেই পাচ্ছি, তাহলে আমাদের কি মূলত এই যে ইফতারের যে টাইম, তার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে থেকে তুমি তো পড়তে পারবা না, তাই না? সো আমরা যদি ধরি তুমি যদি ম্যাক্সিমাম পড়ো, তাহলে এখানে কি হবে বলতো, যে পড়তে পারবা না নাম্বার 1 ইফতার সময়। কি সময় বলতো? ইফতার সময়। ইফতার সময় কোনটুকু? ইফতার সময় হলো আমাদের এখান থেকে খেয়াল করে দেখো, ইফতার সময়টা হলো যে আমরা যদি বলি, যেহেতু আমাদের 6টায় আমাদের কি বলতো, 6টার পরে আমাদের ইফতার, তাহলে তার আধা ঘন্টা আগে থেকে পড়া বাদ। তাহলে বিকেল কয়টা বলতো? বিকেল 5টা 30 বা 5টা থেকে ধরি, আসরের নামাজ থেকে ধরি, 5টা থেকে 6টা 30। 6টা 30, ঠিক আছে। 5টা থেকে কয়টা 30? 6টা 30টা। তাহলে এই সময়টু আমাদের কি বলতো, সন্ধ্যা 6টা 30। ঠিক আছে, এই সময়টুকু আমরা কি পড়তে পারবো? কিছু কেন পড়তে পারবো? পড়তে পারবো না। ঠিক আছে, এই সময়টুকু বাদ। তাহলে আমাদের বিকেল কয়টা থেকে বলতো? 5টা থেকে 6টা 30। বা এখানে তোমাদের আর 10 মিনিট বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে। যত আমাদের যাবে, রোজা যাবে, তখন এই সময়টা কি আমাদের আর ইফতার টাইমটা একটা সময় লাস্ট পর্যায়ে কত 6টা 25 বা 26 যা শেষ হবে, তখন কিন্তু আমাদের কি 6টা 45 পর্যন্ত বা 7টা পর্যন্ত আমরা পড়তে পারবো না, তখন এইদিকে আবার পড়তে পারবা। তো যাই হোক, আমি এখানে তোমাকে 1.5 ঘন্টা ইফতারের জন্য 1.5 ঘন্টা সময় দিলাম নামাজ সহ। ওকে, এখন আসো যে 2 নাম্বার যেটা সেহরি টাইম। ঠিক আছে, তুমি সেহরি করবা। সেহরি, তো সেহরি সময় কয়টা বলো তো? সেহরি সাধারণত তুমি করবা হলো 4টার পরে, তাই না? 4টার পরে মানে 4টার পরে 4 AM টু কত? 4 AM টু কত? ধরো 5 AM। ঠিক আছে, এই সময়ের মধ্যে তুমি কি করবে বলতো? সেহরি করবা। তাহলে এই সময়ের মধ্যে তার পড়াশোনা হবে না। ঠিক আছে, এই সময়ের মধ্যে কি পড়াশোনা হবে? হবে না। তাহলে 4 AM টু কত আমাদের? 5 AM। এই এখানে 1 ঘন্টা বাদ, তাহলে আমাদের কত? 24 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা চলে গেল। ওকে, এখন আসো এই দুইটা সময় বাদে আমাদের যদি অন্য যারা যে সময় আছে, নামাজের যে সময়টা আছে, সেই নামাজের জন্য বা ইবাদতের জন্য তুমি আরো সময়, ধরো জোহরের নামাজ বা অন্যান্য নামাজ, ফজরের নামাজ, এগুলোর জন্য তুমি দিবা। নামাজের সময় নামাজ পড়বা, কোনো সমস্যা নেই। যারা মুসলিম আমরা আছি, আমরা নামাজের সময় নামাজ পড়বো, বা আরো যদি অন্য ইবাদত করি, কোরআন শরীফ পড়া, সেগুলো আমরা করবো, কোনো সমস্যা নেই। এখন আসো
যে এই নামাজের সময় বাদে বাকি যে আমরা পড়বো সেটা কিভাবে পড়তে পারি। নাম্বার 1, এখানে দেখো আমি দুইটা রুটিন তোমাদেরকে দিব। এখানে রুটিন 1, রুটিন 1 কি? একটা হলো কি বলতো, একটা হলো যে তোমাকে রুটিন 1 কেন বললাম, নাম্বার 1 হলো যে তোমাকে কি বলতো, রাত জেগে পড়া, রাত জেগে পড়া, রাত জেগে পড়া। তো আমার মতো যারা পাবলিক আছে তারা কি রাত জেগে পড়াশোনা করে? আমি দেখা যাচ্ছে যে অনেক রাত জেগে পড়াশোনা করতাম, ঠিক আছে, কারণ আমি দিনের বেলা আমি পড়তে আমার পড়া এত হইতো না, আমার রাতের বেলা যত রাত হইতো পড়া আমার তত বেশি ভালো হইতো, তো আমি রাত জেগে পড়তাম। ওকে, আবার আমার অনেক ফ্রেন্ড আছে যারা কি তোমার আগে ঘুমায় যেত, তারা কি করতে বলতো, এই যে সকালে উঠে তারা পড়াশোনা করতো, ঠিক আছে, এক একজনের অভ্যাস এক এক রকম। আমি দুইটাই কথাই বলবো। রাত জেগে যদি পড়া হয় তাহলে তোমার এখানে কি হবে বলতো। আচ্ছা, এখানে তো আমাদের কি আছে বলতো, আবার তারাবির নামাজের কিন্তু আছে এখানে, এখানে তারাবির নামাজটাও লিখি নেই, তারাবির নামাজটা কি হবে বলতো, তারাবির নামাজের জন্য কিন্তু এখানে সময় দিতে হবে। তারাবির নামাজের জন্য তারাবি কখন শুরু হয় বলতো, এক এক জায়গায় এক এক সময় শুরু হয়। হ্যাঁ, তো আমাদের যদি নর্মালি যদি দেখি, আমাদের এখানে কি হবে 8 PM, 8 বা 8:30 বা 8টা বা 8:30 থেকে শুরু, যেখানে যে এক এক জায়গায় একরকম, কয়টা পর্যন্ত, 10টা বা 10টা 30 পর্যন্ত, ঠিক আছে। এই সময়টুকু আমাদের কি বলতো, এই সময়টুকু আমাদের নামাজে দিতে হবে যারা নামাজ পড়ো, ঠিক আছে। বাকি সময়টুকু আসো, এই যে তুমি যে কি করলে এখানে 10টা বা 10:30 শেষ করলা, দেন তুমি কি করবা, শুরু করবা কি আগে রাতের বেলা আসি, রাত। তাহলে প্রথমত হলো আমার এখানে কোন কোন টাইম আমি পড়াশোনায় পাচ্ছি, রাত আমি পড়াশোনার জন্য পাচ্ছি রাত কটা বলতো, রাত জেগে যারা পড়াশোনা করে, রাত 10টা থেকে বা 10টা 30 থেকে ধরলাম, 10টা 30 থেকে কয়টা পর্যন্ত, আমাদের 4টা পর্যন্ত, ঠিক আছে। কয়টা পর্যন্ত বলতো, 4টা, ঠিক আছে। এটা PM, অত এটা 4 AM, ওকে। অর্থাৎ এই যে তুমি রাত 10টা 30 থেকে 4টা পর্যন্ত কয় ঘন্টা হলো বলতো, এখানে 10টা 30 থেকে 10টা 11টা 30 12টা 30 1টা 30 2টা 30 3টা 30, মানে 5.5 ঘন্টা। এখানে প্রায় কত বলতো, 5.5 আওয়ার। এখানে তুমি 5 ঘন্টার পড়াশোনার সময় পাচ্ছ। কয় ঘন্টা পাচ্ছ বলতো, 5 ঘন্টা। দেখো পড়ার টাইমটা আমি তোমাকে বের করে দিচ্ছি, এখন তুমি সাবজেক্টটা তোমার মতো করে সাজাবা। এই জায়গায় খেয়াল করে দেখো, এই রাতের বেলা তুমি কি করতে পারো, ঠিক আছে, সেটা নিয়ে পরে আসতেছি। আবার দিনের বেলা যদি দেখি, তুমি ঘুমাইলা, ঘুম থেকে উঠলা, স্বাভাবিকভাবে যেহেতু তুমি রাত জেগে পড়াশোনা করবা, যারা রাত জেগে পড়াশোনা করবা তাদের কথা বলছি, তাহলে কি হবে বলতো, এই যে তুমি ঘুমানো, তুমি সেহরি করে নামাজ টামাজ পরে ঘুমাইলে, তাহলে তুমি উঠবা কয়টায় বলতো, 10টা বা 11টায়। 10টা ঘুম থেকে ওঠা, ওঠা 10টা বা 11টা। এখন এই 10টা বা 11টায় যে উঠলা, উঠার পরে এইখান থেকে তোমার কি বলতো, 10টা থেকে 11টা থেকে তোমার কয়টা পর্যন্ত বলতো, 1টা। এই সময়টুকু বলতো, এই সময়টুকু তুমি কি করবে বলতো, এই সময়টুকু আমি জানি তোমরা সবাই কি হয়, কোনো কোচিং এ পড়ো, অথবা কোনো স্যারের কাছে প্রাইভেট পড়ো, অথবা তোমরা অনলাইনে কোর্স করো, যাই করো না কেন, ঠিক আছে, এই সময়ের মধ্যে এটা করে ফেলবা, ঠিক আছে। কারণ দেখা যাচ্ছে রাতের ক্লাস হলে তো আর হবে না, এখন তো তুমি তারাবির নামাজ পড়বা, তো এই সময় তুমি নিজের পড়া পড়তে হবে, বা এই সময় তুমি যদি অনলাইনে কোচিং করো তাহলে এই সময় তুমি নিজের পড়া পড়বা। তো অ্যাডজাস্ট করবা, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। হ্যাঁ, কেউ রাতের বেলা পড়ে, কেউ দিনের বেলা পড়ে। দেখা যাচ্ছে আমার যারা অফলাইন স্টুডেন্ট তারা কি করে, তারা তো সকালে আসে, 10টার দিকে আসে, ঠিক আছে, তো তাদের জন্য তার কি করবে, তারা এই সময় পড়বে প্রাইভেট। তাহলে এই সময় আমরা কি লিখবো, এই সময় লিখবো আমরা প্রাইভেট, ঠিক আছে, প্রাইভেট, বা মানে করো যে তোমার এই যে কি বলে, প্রাইভেটই বলতে পারি। এই সময় আমরা প্রাইভেটের যে পড়াশোনাগুলো আছে, প্রাইভেট স্টাডি, তো প্রাইভেটের যে পড়াশোনাগুলো আছে এগুলা হলো এই সময়ের মধ্যে আমরা শেষ করব, ঠিক আছে। এখন আসো, তারপরে আমাদের নামাজের পরে তুমি কি করবে বলো তো, 2টা থেকে, ঠিক আছে, দেন বিকেল বিকেল 2টা থেকে 4টা, 2টা থেকে কয়টা, 4টা। দেখো এখানে আমাদের কি ছিল, এখানে এই যে কি 5টা থেকে 6টা 30। আচ্ছা, তাহলে আমি এখানে 2টা থেকে 4টা না দিয়ে 2টা থেকে আমি কি 4টা 30 দিই, 4টা 30, ঠিক আছে, 4টা 30, বিকেল 2টা থেকে 4টা 30। এখানে কয় ঘন্টা সময় বলতো, 2.5 আওয়ার। এই সময়টুকু কি করবা, যেহেতু বিকেল বেলা, এই সময় পড়বা কি বলতো, ধরো তুমি বাংলা পড়তে পারো, যেগুলো সহজ সাবজেক্ট আছে, মোটামুটি সহজ কোনো সাবজেক্টই না, মানে যেগুলো একটু মানে মানে মাথায় ব্রেন কম লাগে, বাংলা পড়তে পারো। তারপর তোমার যেই সহজগুলো আছে, তুলনামূলক আমি লিখি সহজ বিষয়গুলো রিভিশন, সহজ বিষয় নতুন করে পড়বা না, হ্যাঁ, সহজ বিষয় রিভিশন দেবা এই সময়।
সহজ বিষয় রিভিশন রাখবা। আর এই যে এই সময়টা, এইখানে দেখো এই যে এই সময়টা কি রাখবা বলো তো? এই সময়টা তুমি রাখবা হলো রাতের বেলা। এই সময় রাখবা ফিজিক্স, সায়েন্সের ক্ষেত্রে যদি বলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই সময় রাখবা। ঠিক আছে, অথবা তুমি বায়োলজি রাখতে পারো, যাই রাখো না কেন। আর এই সময় যে এই কোনো একটা জায়গায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যেহেতু আমাদের বায়োলজি। এখন দেখা যাচ্ছে কি এমন না যে তুমি তুমি কি করতেছো বলতো, একদিনে 4 সাবজেক্ট পড়তেছো, বিষয়টা সেরকম না। মানে তুমি কোনোদিন ফিজিক্স পড়লা, তারপর কোনোদিন আবার কি কেমিস্ট্রি পড়লা। ঠিক আছে, মানে এখানে তো 5.5 ঘন্টা যেহেতু সময় পাচ্ছ, মিনিমাম তো 2টা সাবজেক্ট তুমি পড়তে পারবা। ঠিক আছে, মিনিমাম 2টা সাবজেক্ট পড়া যায়, কারণ একটা সাবজেক্ট টানা 5 ঘন্টা আমরা পরীক্ষা না থাকলে সাধারণত পড়ি না। ওকে, তো দেখো এখানে তুমি নিজে পড়ার সময় পাচ্ছ 5.5 ঘন্টা, এখানে সময় পাচ্ছ কয় ঘন্টা? 2.5 ঘন্টা। তাহলে কত হলো বলতো? টোটাল নিজে পড়ার জন্য সময় তোমাকে বের করে দিলাম কয় ঘন্টা? 8 ঘন্টা। ঠিক আছে, একদম পারফেক্ট রুটিন। তোমার এই রমজান মাসে তুমি নিজে 8 ঘন্টা পড়লেই এনাফ, আর কিছু লাগবে না। ঠিক আছে, অনেকে বলে তুমি 12 ঘন্টা পড়ো, 14 ঘন্টা পড়ো। ভাই আসলে ওই 12 ঘন্টা 14 ঘন্টা পড়তে গেলে তোমার কিছুই হবে না, কিছুই হবে না। তুমি যতটুকু পারবা, কারণ এখানে তুমি রোজা রেখে পড়তেছো। ঠিক আছে, আর অন্য ধর্মের যারা আছো তাহলে তোমরা তো স্বাভাবিকভাবেই তোমাদের সময় তোমাদের রুটিন মতো তোমরা পড়বা। ওকে, তো এটা হলো পারফেক্ট রুটিন যারা রাত জেগে পড়াশোনা করো। ঠিক আছে, যারা কি করো বলতো? রাত জেগে পড়াশোনা করো। আর যারা এরকম করো যে সকালে উঠো, ঠিক আছে, রাত সকালে উঠে যারা, এরা হলো সবচেয়ে ভালো, বুঝছো? সকালে উঠে যারা, সকালে উঠে পড়াশোনা, ঠিক আছে, এরা হলো ভালো, এরা হলো হেলদি লাইফ লিড করে। ঠিক আছে, এবং এদের মন শরীর সবকিছু ভালো থাকে। কিন্তু অনেকেই তো পারে না, যে যে এক একজন এক এক রকম। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, তাহলে তোমার পড়াশোনার সময়টা কি? এখন এদের পড়াশোনা শুরুই হবে, তাহলে শুরু নাম্বার 1 শুরু হবে কোথা থেকে বলতো? শুরু হবে তোমার পড়াশোনা শুরু হবে কয়টা থেকে? পড়াশোনা শুরু হবে আলটিমেটলি তোমার কয়টা থেকে বলতো? 5:30 থেকে। 5:30 থেকে, কয়টা থেকে? বা 6টা থেকে দিলাম। সকাল সকাল 6টা থেকে দুপুর 6টা থেকে কয়টা বলতো? আচ্ছা, এখানে আমি একবার সংক্ষেপে লিখি, তাহলে এখানে কি হবে বলতো? 6 AM টু কি বলতো 1 PM। এখানে কয় ঘন্টা পাচ্ছ? 6টা 7টা 8টা 9টা 10টা, 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা। এখানে তুমি পাচ্ছ কত? 7 আওয়ার, একটা না। তাহলে দেখো যে তুমি রাত জেগে পড়াশোনা করবা নাকি সকালে পড়াশোনা করবা। ওকে, এখানে পাচ্ছ তুমি 7 আওয়ার পড়াশোনার জন্য। তারপর এখানে তুমি 7 আওয়ার পাইলা। 7 আওয়ারের মধ্যে তুমি কি পড়বা বলতো? 7 আওয়ারের মধ্যে নিজে পড়বা, নিজে কত বলতো? 5 আওয়ার। আর তোমার প্রাইভেট বা অন্যান্য কোচিং যেটা বলো, প্রাইভেট বা অনলাইন যেটাই বলো না কেন, সেটা কত বলতো? 2 আওয়ার। তাহলে আমার প্রাইভেটের জন্য 2 আওয়ার বরাদ্দ হয়ে গেল। তাহলে নিজে পড়ছে কত? 5 ঘন্টা। ওকে, এখন এই যে 1টা থেকে 2টা পর্যন্ত আমাদের কি বলতো? গোসল নামাজ এগুলো যাবে। ঠিক আছে, তারপর আসো 2 নাম্বার যে স্লট, সেটা আমি ধরলাম কত? তুমি আরো আধা ঘন্টা রেস্ট নিলা, 1 ঘন্টা রেস্ট নেওয়ার পরে বিকেল 2টা 30 থেকে দিলাম। 2টা 30 থেকে কয়টা পর্যন্ত? 2টা 30 থেকে কয়টা পর্যন্ত বলতো? 2টা 30 থেকে আমি দিলাম কত? 5টা 30 বা 5টা। ঠিক আছে, 4টা 30 দিই, প্যারা নেওয়ার দরকার নাই। 4টা 30, ঠিক আছে, 4টা 30। তাহলে এখানে আমার সময় পাচ্ছে কত বলতো? 2 আওয়ার। কয় আওয়ার? 2 আওয়ার। ওকে, 2 আওয়ার। তাহলে এই 2 আওয়ার কি করবো বলতো? এই 2 আওয়ার, আমাদের কি করতে হবে বলো? এই 2 আওয়ার তুমি কি করবা? রিভিশন দিবা। রিভিশন মানে তুমি বিকেল বেলা কখনোই কি করবা না বলতো? নতুন জিনিস পড়বা না, বিকেল বেলা রিভিশন দিবা, কারণ রোজার দিনে তোমার বিকেল বেলা আসলে মাথায় চাপ থাকবে। এখন এটা গেল। দেন আমাদের সন্ধ্যাবেলা ইফতার শেষ, ইফতার পরে এখানে ইফতার শেষে সময় পাবা কত পড়ার জন্য? কত বলতো? ম্যাক্সিমাম কত? 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, 1 আওয়ার ধরলাম, 1 আওয়ার। তাহলে এই 1 আওয়ার তুমি কি করতে পারো? এই 1 আওয়ার তোমরা যেটা করতে পারো, তোমার কাছে যেটা একদম মনে করো যে ভালো লাগবে, এখানেও তোমার দেখা যাচ্ছে ইফতারের পরে একটু হালকা ক্লান্তি থাকবে। সো তুমি যে কোনো একটা সাবজেক্ট পড়বা, ঠিক আছে, যেটা তোমার ভালো লাগে। ওকে, তো এটা নতুন মানে যে কোনো একটা সাবজেক্ট পড়বা, সেটা লাইট সাবজেক্ট মানে হালকা একটু কম, তোমার কাছে যেটা ভালো লাগে সেটা পড়বা। ওকে, এখন দেখো সে কি করবে। এই যে তোমার ইফতার শেষ, দেন নামাজ, তারাবির নামাজ, দেন রাত। ঠিক আছে, রাতের বেলা দেখো রাত তোমার কি
রাত 10টা থেকে কয়টা বলো তো? 11টা। রাত 10টা থেকে 11টা। এখানে কয় আওয়ার? এখানেও 1 আওয়ার। তো এই 1 ঘন্টা তুমি সায়েন্সের যে কোনো একটা সাবজেক্ট পড়বা, ঠিক আছে? এখানে এই 1 ঘন্টা তুমি সায়েন্সের যে কোনো একটা সাবজেক্ট পড়তে পারো, সেটা ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথ অথবা কি বায়োলজি, যে কোনো একটা সাবজেক্ট পড়তে পারো, ঠিক আছে? আর এই সময় তুমি আরো 2-3টে সাবজেক্ট পড়বা। এই সময় রাতের একটা সায়েন্সের সাবজেক্ট পড়ো, এখানে কি 3টে সাবজেক্ট পড়বা, তাহলে তো 4টা সাবজেক্ট আমার ডেইলি পড়া হয়ে যাচ্ছে। আর এখানে কি তোমার যেগুলো কঠিন সাবজেক্ট, মানে তুলনামূলক কম কঠিন, সেগুলো কি তুমি রিভিশন দিতে পারবা, এখানেও একটা সাবজেক্ট পড়তে পারবা। তো দেখো আলটিমেটলি যারা সকালে উঠতেছে এবং কি ঘুম হবে কি, তারপরে ঘুমাইতে যাবা 11টা থেকে কয়টা পর্যন্ত বলো তো? 4:30 পর্যন্ত, ঠিক আছে? 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 4:30 মানে 5.5 ঘন্টা হচ্ছে, ঠিক আছে? তো তুমি কোনো একটা জায়গায় তুমি এখানে যে এই বিকালবেলা বা কোনো একটা সময় তুমি কি করবে বলতো? আধা ঘন্টা বা 1 ঘন্টা তুমি একটু হালকা রেস্ট নিয়ে নিলা, এই তো হয়ে গেল। 6 ঘন্টা ঘুমাইলেই এনাফ এই বয়সে, ওকে? একটু কষ্ট করতে হবে, যেহেতু 40 দিন ছুটি। তুমি যদি এই সময় যদি ভালো করে না পড়ো, আবারও বলছি সবার থেকে পিছনে যাইতে হবে। তোমাকে রোজার মধ্যে নতুন করে পড়ার কোনো দরকার নেই, বাট তুমি যা পড়ছো সেটা যেন রিভিশন হয়। এ পর্যন্ত তুমি যারা 26 ব্যাচের আসো, তাদের এই সময়টা যেন রিভিশন। আর 25 ব্যাচের যারা আসো, তাদের তো কোনো কথাই নাই, তাদের তো এই সময় রিভিশন দিতেই হবে, সব রিভিশন। তোমাদের আর কি বলতো, ফুল টাইম পড়াশোনার মধ্যে থাকতে হবে, ফুল টাইম 25 ব্যাচের। আর 26 ব্যাচের কি করতে হবে? তুমি কলেজে বা তুমি প্রাইভেটে যা পড়ছো, এখন এই রোজার মধ্যে নতুন করে পড়তে হবে না, শুধুমাত্র তুমি যা পড়ছো এই পর্যন্ত সেইটাই তুমি সুন্দর করে রিভিশন দাও, ঠিক আছে? আশা করি তোমরা এই 2টা রুটিন যদি ফলো করো, অবশ্যই তুমি কি 8 ঘন্টা পড়তে পারবাই। তুমি 8 ঘন্টা পড়ার জন্য তোমাকে আমি কি বলতো টাইমটা বের করে দিলাম। এখন কোন টাইমে কোন সাবজেক্টটা পড়বা, এটা আমি যদি বলে দেই তাহলে তো হলো না, এটা তোমার নিজে সিলেক্ট করতে হবে। কারণ কি, একজন স্টুডেন্টের কাছে একটা সাবজেক্ট সহজ লাগে, একটা সাবজেক্ট কঠিন লাগে। বিকালবেলা সহজগুলা পড়বা, আর সকালবেলা বা রাতের যারা রাত জেগে ফেলো তারা রাতে কি একটু তুলনামূলক কঠিন সাবজেক্ট পড়বা, ওকে? তো তোমাদের জন্য, সবার জন্য শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই আমার সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।